এটি মহাখালীর সেতু ভবন। পদ্মা সেতুর স্বপ্ন দেখা থেকে বাস্তবায়নের দাপ্তরিক কাজ সব হতো এই ভবনেই। বিচ্ছিন্ন দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটি মানুষের অর্থনৈতিক মুক্তির মশাল জ্বালাতে ভূমিকা রেখেছিল এই ভবন। কোটা আন্দোলনকে ঘিরে এই ভবনে নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে নাশকতাকারীরা। পোড়া ক্ষতচিহ্ন নিয়ে এখন দাঁড়িয়ে আছে ভবনটি। ভেতর থেকে এখনো আসছে কালো ধোঁয়ার বিকট গন্ধ। সেতু ভবনের সামনে থাকা যানবাহনে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। আগুন দেয়া হয় ভবনের নিচতলায়। আগুনে ৫৫টি গাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। ভবনের নিচতলায় থাকা বঙ্গবন্ধু কর্নার, অভ্যর্থনা কেন্দ্র, মিলনায়তন, ডে কেয়ার সেন্টারও পুড়েছে। আগুনে পুড়েছে সেতু ভবনের ওপরের ফ্লোরও। লুট করা হয়েছে ভবনের মূল্যবান জিনিসপত্র। শেকড় থেকে শিখরে হামলাকারীরা মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবনের সামনে এবং বেসমেন্টে থাকা যানবাহনে আগুন দেয়। আগুন দেয়া হয় ভবনেও। পুড়ে যায় এই ভবনে থাকা ইন্টারনেট সার্ভারও। ফলে ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হয় দেশের কোটি কোটি মানুষ। এই হামলায় ৫৩টি গাড়ি ও ১৬টি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে গেছে। ভবনের বৈদ্যুতিক সাবস্টেশন, ইমার্জেন্সি রেসপন্স কোঅর্ডিনেশন সেন্টার, অফিসের যন্ত্রপাতিও নষ্ট হয়েছে। এই কয়দিনে ধ্বংসের চরম রূপ দেখেছে বাংলাদেশের প্রাণকেন্দ্র রাজধানী ঢাকা শহর, যার শুরুটা হয়েছিল ১৭ জুলাই। এদিন সন্ধ্যার পর যাত্রাবাড়ীতে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুনের মাধ্যমে শুরু হয় আগুন তাণ্ডব। এরপর ২ দিন নজিরবিহীন নৈরাজ্যে একে একে পোড়ানো হয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী ও মহাখালী টোল প্লাজা, মেট্রো রেলের স্টেশন, বিআরটিএ ভবন, বিটিভি ভবন, স্বাস্থ্য অধিদপ্তর। হামলা চালানো হয় মিরপুর ফায়ার সার্ভিস স্টেশনে। পুড়িয়ে দেয়া হয়েছে ফায়ার সার্ভিসের গাড়িও। তাণ্ডবের শিকার হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়, মিরপুরের ইনডোর স্টেডিয়াম, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন, স্বাস্থ্য অধিদপ্তরের মতো সরকারি স্থাপনায়ও আগুন দেয় দুষ্কৃতিকারীরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কয়েকটি আঞ্চলিক কার্যালয়ে হামলা চালিয়ে ময়লা সরানোর ৩০টি গাড়িতে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় ১৭টি গাড়ি। মেট্রো রেলের মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশনে বড় ধরনের নাশকতা চালিয়েছে হামলাকারীরা। টিকিট বিক্রির মেশিন, কম্পিউটার, প্রিন্টার, সময়সূচির মনিটর ভেঙে ফেলা হয়েছে। এমনকি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে গুলশান ট্রাফিক উপকমিশনারের অফিসও। পুরো ঢাকা শহরে মোট ৫৪টি ট্রাফিক পুলিশ বক্স পুড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে হামলা করে দুষ্কৃতিকারীরা ৮টি গাড়ি ভাঙচুর করেছে। জোহরা চৌধুরী সেতু, ৭১।